আজকে রেসিপি হচ্ছে নিয়ে এসেছি লাউ দিয়ে বিউলির ডাল। এটা কিন্তু খুবই হেলদিও হয়, পেট ঠান্ডা থাকে। বিউলির ডাল খাওয়া কিন্তু ভীষণ ভালো, আবার তার সাথে লাউ খাওয়াও কিন্তু খুবই ভালো। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। রেসিপিটা দেখার আগে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি বলে দিচ্ছি। বিউলির ডাল যদি লাউ দিয়ে এইভাবে করো তাহলে কিন্তু ভীষণই টেস্টফুল হয়। আর অনেকেই আছে বিউলির ডাল লোত লোত হওয়ার জন্য খেতে চায় না, সেই জন্য একটা টিপস তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে বিউলির ডালের সাথে যদি মুগ ডাল নিয়ে নাও, আর যদি খালি কড়াইতে একটু গরম করে ভালো করে যদি একটু ভেজে নাও, তাহলে কিন্তু এক ফোঁটাও লোত লোত হয় না, খেতেও ভালো লাগে। ভালো করে দেখো, ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ডালটা ভালো করে সেদ্ধ করার জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে নুন দিয়ে দেবে ডালের মধ্যে, তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধ হবে। আর ডালটা যখন আমি কুক করতে বসাবো তখনই কিন্তু আমি লাউটাও দিয়ে দেব একসাথে। কিন্তু যেহেতু বিউলির ডাল আর মুগ ডাল দুটোই খুবই নরম ডাল, বেশিক্ষণ কিন্তু প্রেসারে সিটি মারতে লাগে না, সেই জন্য লাউটাও আমি একবারে দিয়ে দেবো। লাউটা একটু বড় করেই দিলাম যাতে গলে না যায়। তারপরে খুন্তি দিয়ে ছোট করে নেব পরে। আর প্রেসারে সিটি মারবো হচ্ছে 3 থেকে 4টে সিটি মারলেই এনাফ। দিয়ে দিচ্ছি হচ্ছে বিউলির ডালে মৌরি ফোড়ন। মৌরি আর আদা এই দুটো কিন্তু মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। বিউলির ডালে আদা আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে মৌরি ফোড়ন। একটুখানি হালকা করে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে ফোড়নটা, তারপরেই আমি ডালটা দেব। দিয়ে দিলাম এর মধ্যেই নুন, যেটুকু নুন লাগবে, ডালে তো দেওয়াই আছে, পরিমাণটা দেখে দেবে। তারপরে ডালটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু আমি ধনেপাতা দিয়ে আর একটু হলুদ দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। সব দিয়ে কিন্তু আমি একসাথে একটু ফুটিয়ে নেব ভালো করে। এইভাবে যদি বিউলির ডাল করো তাহলে কিন্তু খুবই টেস্টফুল হয়। ডাল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়, বেশি কিছু লাগে না। দেখো একটু জল আমি দিয়েছিলাম, সেটা তোমাদের সামনে দেখানো হয়নি। একটু জল দিয়ে ভালো করে আমি ডালটা ফুটিয়ে নিলাম। ব্যাস, ধনেপাতা তো দিয়েই রেখেছি। অনেক সময় ধনেপাতা বা ঘি যে কোনো একটা দিলেই হয়। দিয়ে দিয়েছি ধনেপাতা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।